হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজ রান্না করে দেখাবো মজাদার হাঁসের মাংস, যেটা শীতকালে খুবই পছন্দের একটা খাবার। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে বলে রাখছি, আমি চামড়াটা বাদ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা চামড়া সহ রান্না করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি টক দই, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একসাথেই আমি পেস্ট করেছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, রেগুলার যে মশলাগুলো ইউজ করি আমরা রান্নায় সেগুলোই দিয়েছি। দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি জিরার গুঁড়া, একটু ধনে গুঁড়া, দিয়েছি মাংসের মশলা বাড়তি টেস্টের জন্য। দিয়ে সবগুলা দিয়ে মেখে আমি এটা রেস্টে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। চাইলে আরও বেশিক্ষণ রাখা যেতে পারে। যত মাংসটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখবেন ততই টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। এখন পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে এসেছে তখন আমি এখানে একপাশে সরিয়ে নিয়ে এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি, মেখে রাখা মাংসটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে এখন এটা আমি ঢেকে রান্না করব। তো এই রান্নাটা সবসময় মৃদু আঁচে করতে হবে, মিডিয়াম টু লো হিটে, যাতে নিচ থেকে লেগে না যায়, তবে মাংসটা সেদ্ধ হয়। তো এই জন্য মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে, মিডিয়াম টু লো হিটে। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে শুধু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি এক পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়িটা দিয়ে এটা আরেকটু ভালো করে মিশিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আসলে যে বাজারে রেডিমেড মশলা গরম মশলাটা পাওয়া যায় সেটা লাস্ট পর্যায়ে দিলে একটা কেমন ভালো লাগে না, তাই আমি এটা দিয়ে আরেকটু কষিয়েছি। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি গরম জল। এখন গরম জলটা দিয়ে আমি এটা আবার ঢেকে রান্না করব। তো তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যা একটা ফ্লেভারের জন্য। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল মজাদার হাঁসের মাংস। এখন পরিবেশনের পালা। কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল অনামিকার হিসেব সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। টাটা।